রাজপুত্রের জন্মদিনে তার মায়েরা একদম পরীর মতো করে সাজলো। অনেকেই জিজ্ঞেস করেছেন কালকে কি ছিল। কালকে ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলের জন্মদিন, যার সাথে নাকি 17 বছর ধরে আমার ফ্রেন্ড। তো আমরা সাজবো না তা কি হয়? আর অনেকেই জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনি যে নাচানাচি করেছেন ভাইয়া কি কিছু বলে নাই? ভাই ভিডিওই তো করেছে ভাইয়া, ভাইয়া আবার কি বলবে? ভাইয়া সব সময় চায় তার বউ কিসে খুশি থাকে, তার বউ কি চায় সেটাতেই সে সবসময় খুশি। আর আপুকে ভাইয়া এভাবে দেখি সবকিছু জেনেই বিয়ে করেছে। ভাইয়া যখন বিয়ে করেছে বা প্রেম করেছে আপু হুজুর ছিল না, আপু এরকমই ছিল। আচ্ছা চলুন বাকি কথা ব্লগে বলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখেন, আগের দিন রাতেই আমি গুছিয়ে ফেলেছিলাম আমার সব আউটফিট, যদিও সব কিছুই রেডি ছিল, নতুন কেনা ছিল, সো এরকম প্যারা খেতে হয়নি যে কোনটা পরবো খুঁজতে হবে। সো এই জন্য সব কিছু গুছিয়ে একটা ব্যাগে ভরে রেখেছি, সকালে উঠে পার্লারে যাব। তো ঘুম থেকে উঠেছি একটু লেট করে, রাতে ভালোভাবে ঘুমও হয় নাই, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এমনিতেও ঘুম হয় না। তো এখানে হচ্ছে আশাকে আমি ভাত খাচ্ছিলাম, আর ওইখানে হচ্ছে আপা এসেছে, মানে কাজ করে আপা কাজ করছে, আর আমার বান্ধবী এখানে রেডি হচ্ছে যাবে দেখে। তো আমরা হচ্ছে রেডি, এখন আমরা বের হব। সো এখানে হচ্ছে আমার বান্ধবী আমাকে এমন একটা অবাক নিউজ দেয়, দেখেন আমি পুরো অবাক হয়ে গেছি। আমি যে নোসপিন কিনেছি 1100 টাকা দিয়ে, সে ওইটা 50 টাকা দিয়ে কিনেছিল। সো ওই কথা শুনে আমি তো পুরাই অবাক। সো আমি বলছি তুই এরপর গেলে আমার জন্য একটা নিয়ে আসবি, তাহলে আর আমার এত টাকা দিয়ে কিনতে হবে না। তো এখানে হচ্ছে মানে আমরা দুইজনই পার্লার আসছি আজকে, আমাদের সাথে আর কেউ নেই, আমরা দুইজনই সাজবো পার্লারে, আর বাকিরা সবাই বাসা থেকে সেজে আসবে। আসলে বাচ্চার বার্থডে বলে কথা, আর মা সাজবে না তা কি হয়? আমার বান্ধবীকে থাপড়ায় থাপড়ায় এখানে মেকআপ করতেছিল, যাই হোক থাপড়ায় না, বিউটি ব্লেন্ডার দিয়ে। আর আমার বান্ধবী খুবই খুশি ছিল, ছেলের এটা হচ্ছে 5 বার্থডে। সো মানে বাচ্চার 5 বছর হয়ে গিয়েছে, মায়ের জন্য এটা কিন্তু খুবই স্পেশাল একটা বিষয়। আমি জানি না এই ব্লগটা কোন কোন আপুরা দেখবেন, যাদের বাচ্চা আছে তারা বুঝবেন যে এই দিনটা একটা মায়ের জন্য কতটুকু স্পেশাল। আর রাইয়ান তো আমার সন্তানের মতোই, বান্ধবীর ছেলে মানেই নিজের সন্তান, আর ও হচ্ছে আমাদের সব বান্ধবীর মধ্যে মানে ওই বড় বাচ্চা, ওই সবার বড়। সো এই জন্য আমাদের ভালোবাসাটাও ওর প্রতি একটু বেশি। আর খালা বলে কথা, খালারা তো সাজবে, আরও খালারা আসবে, সবার সাথে আপনাদেরকে চলুন পরিচয় করাই দিব আজকে। তো এখানে বাসায় আসার পর ইয়াশাকেও আমি একটু রেডি করছিলাম, ওর হেয়ারটা অন্যভাবে বাঁধতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে না, এত মানে হাবিজাবি করার দরকার নেই, আর ও নষ্ট করে ফেলবো হচ্ছে হেয়ারটা, এখন রাখবেও না। ওর বাবা থাকলে আবার একটু কেয়ার করে রাখতে পারতো, যেহেতু ওর বাবা আসতে লেট করবে, তো আমি ভাবলাম না ঝুটি করেই দিই। তারপর আমরা বাসার নিচে নেমে গিয়েছি, এখন হচ্ছে আমরা সেন্টারে যাব, যে সেন্টারটাতে হচ্ছে প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা হয়েছিল দয়াগঞ্জ সিটি সেন্টারে। সো সেন্টারটা বেশ বড় ছিল, আর আমি আর মামি হচ্ছে মানে আমার বান্ধবীর মামি আর আমি এক রিস্কায় উঠে গিয়েছি, আর ওইখানে হচ্ছে ভাইয়া আর সুরমা হচ্ছে একসাথে উঠবে। তো তারা হচ্ছে ভাবতেছিল সামনের রিস্কাটায় উঠবে কি উঠবে না, কারণ হচ্ছে কেক ছিল এই জন্য। তো এখানে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম প্রোগ্রামে। সো এই তো উপরে চলে আসছে, আর এখানে আসার পরেই আসা হচ্ছে ছবি তোলার জন্য বায়না ধরে ছবি তুলতেছিল। সো এখানে আরেকটা বেবিও ছিল, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের মেয়ে। আর ওইখানে হচ্ছে টুনি যেটা করছে দেখেন, সব বাচ্চাদের একে একে নিয়ে সে ছবি তুলবে। ইয়াশাকেও ডাকছিল, আর ইয়াশা তো তার মনের সুখে হাঁটতেছিল। আর এটা হচ্ছে ছেলের বাবুটা হচ্ছে ওর বাবু, আর ইয়াশাকে হচ্ছে টুনি ডাকতেছে, কিন্তু ইয়াশা হচ্ছে যাচ্ছে না, মানে সে বুঝতেছে না। আর ওইটা হচ্ছে সাদা পরীটা হচ্ছে ওর ভাইয়ের মানে আপন ভাইয়ের ছেলে, আর এটা কিন্তু টুনির আপন মানে সুরমার আপন বোন। এই টুনি হচ্ছে সুরমার আপন বোন। অনেকেই হয়তো চিনেন, যারা চিনেন না তাদের বললাম, আজকে যার বার্থডে তার খালামণি। সো অনেক তো পরিচয় হলো, চলুন এবার দেখে আসি আমি আর ইয়াশা কিভাবে হচ্ছে শাড়ি পরে সুন্দর করে ছবি তুলছিলাম। আর আমার আউটফিটটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে ওই দিন ব্লগে বলেছিলেন যে আমি নীল শাড়িটা নিয়েছি, মানে পিঙ্কের মধ্যে নীলটা নিয়েছি, না আমি এটা নিয়েছি, কারণ অলরেডি আমার বাসায় 2টা কাতার নীল শাড়ি আছে, এজন্য আমি ভাবলাম যে একটু ডিফারেন্ট কালার নেই, আমাকে ভালো লাগবে। আর গোলাপি কালার না সচরাচর আমার পরা হয় না, সবুজও পরা হয় না। সো এই জন্য হচ্ছে এই শাড়িটাই আমি নিয়েছি, আর সবাই বলেছে অনেক ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড বলছিল তোমাকে শাড়িটাতে অনেক ভালো লাগছে, আর আমার বান্ধবী তো বারবার বলছে কালকে থেকে যে তোকে অনেক সুন্দর লেগেছে, কালকে শাড়িটা পুরো তোর শরীরের সাথে মিশেছিল, অনেক সুন্দর লাগছিল। সো থ্যাংক ইউ সবাইকে আমাকে এত এত প্রশংসা করার জন্য। আর সত্যি কথা বলতে আমার বান্ধবীকেও ওই দিন মাশাল্লাহ লেগেছে। ছেলের মা বলে কথা, ছেলের মাদের একটু অন্যরকম গ্লো থাকে, এটাই স্বাভাবিক। সে আবার আন্ডা বাচ্চা নিয়ে চলে আসছে ছবি তুলতে, তখন হয়তো তার ছবি তুলে পেট ভরে নেই। দেখেন সবাই
সবাই বসে আছে তার সাথে ছবি তোলার জন্য। আর এখানে আমার বান্ধবী একটু ফটোশ্যুট করবে, তার কি কোনো উপায় আছে? পিছনে হচ্ছে একজন দাঁড়ায় আছে, কারণ সে হচ্ছে এরকমই করার। এগুলো হচ্ছে সব আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে প্রীতি, পিয়া। ওকে দেখলে আপনারা সবাই মনে করবেন ও হয়তো বা আমাদের বড়, আসলে না, আমরা সেম এজেরই। দেখা যায় অনেকেই বাচ্চা হওয়ার পর মোটা হয়ে গিয়েছে, অনেকে শুকিয়ে গিয়েছে, এক একজনের এক এক অবস্থা। যেমন আমি আশা হওয়ার পর শুকিয়ে গিয়েছি। আর এখানে হচ্ছে উনি একটা কথা বলতেছিল, ওইটা হচ্ছে আমি বলতে পারবো না, আপনাদেরকে রিলস আপলোড করে দিব না, আপনারা দেখা নিয়েন। এখানে আমরা দুইজন হচ্ছে একজনকে ফাঁসানোর ট্রাই করতেছি, মানে ওরে আমি ফাঁসানোর ট্রাই করতেছিলাম, ও একজনের নামে একটা কথা বলতেছিল, বাট সে ভিডিও অন করার পর আর নাম বলে নাই। যাই হোক, এখানে হচ্ছে যখনই সুরমা দেখলো ফাইম, টুনি আর ফাইমের বউ ছবি তুলতেছে, ওরা হচ্ছে 3 ভাই বোন এখানে ছবি তুলতেছে, তখনই সুরমা দৌড়ায় গেছে ছবি তোলার জন্য। হ্যাঁ, এটাই হয়, ভাই বোনদের সম্পর্কটা না এমনই থাকা উচিত, কারণ ভাই আর বোনের ভালোবাসা যদি অটুট থাকে, জীবনে যত বিপদ আসুক আলাদা কেউ করতে পারে না। আর দেখেন এই টুকটুকিটা হচ্ছে ফাইমের মেয়ে, সে মানে হাঁটতেছিল। আর এখানে যেটা হয়েছে ভাই, রাইয়ান কেক দেখার পর সে কেক খাবেই খাবে, সে তো আর খাবে না জাস্ট নষ্ট করার জন্য, সে এটা লাগবে। তারপর পারভেজ ভাই ব্যর্থ হয়ে এখান থেকে কেকটা নিয়ে অন্য জায়গায় নিয়ে গেল সাজানোর জন্য। আসলে বাচ্চারা কেক এত পছন্দ করে, যেমন ইয়াসেও কেক দেখে, ও হচ্ছে ধরবে না, নষ্ট করবে না, বাট ও হচ্ছে কেক দেখে বারবার পাহারা দিচ্ছিল কেকটা কেউ নষ্ট করে কিনা, বা সে কখন কেকটা কাটবে, বা পারভেজ ভাই হচ্ছে কেকটা কি করতেছে, এটা হচ্ছে ইয়াসা ফলো করতেছে। আমার মেয়েটা আবার কেক হচ্ছে নষ্ট করবে না, ও হচ্ছে খুবই লক্ষ্মী একটা বাচ্চা, সে হচ্ছে সব কিছু দেখে। আর রাইয়ান হচ্ছে ছেলে মানুষ, তো ওর কথা সব নষ্ট করে দিব, বাট ও কিন্তু খুবই লক্ষ্মী, খুবই শান্ত, কোনো মারামারি ঝগড়ার মধ্যে সে থাকে না, সে খুবই শান্ত একটা বাচ্চা। সো যাই হোক, এখানে হচ্ছে আমাদের এন্ট্রি নিচ্ছিল ভাইয়া আর সুরমা। আমরা হচ্ছে পিছন থেকে রংটা কি করতেছিলাম, বাট রংটা এত বেশি হয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি যে এতটাই হয়ে যাবে, রংটা পুরো ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল। বাট হ্যাঁ, ভিডিওতে খুবই সুন্দর লাগছিল, মানে ক্যামেরা দিয়ে যেটা ভিডিও করেছে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর রাইয়ান তো যাবেই না, সে হচ্ছে রংটা ধরবে, আর আমরা এখানে সবাই নাচতেছিলাম। আর টুনির কাহিনী দেখেন, সে কি করতেছে, সে হচ্ছে সব নষ্ট করে দিচ্ছে, মানে ও সব সময় এত নাচানাচি করে ভাই, কেন করে আমি বুঝি না, মানে সে অলওয়েজ নাচানাচি করে যে কোনো অনুষ্ঠানে, বাট কেন করে আপনারা কি জানেন? জানলে একটু কমেন্ট করবেন তো। যাই হোক, এখানে হচ্ছে মাশাল্লাহ হ্যাপি ফ্যামিলি, আসলে সবাই অবশ্যই দেখে মাশাল্লাহ বলবেন, যে কোনো হ্যাপি কাপলকে দেখে মাশাল্লাহ বলতে হয়, না হলে হচ্ছে বদনজর লাগে। সো মাশাল্লাহ বলে দিবেন। দেখেন, সে হচ্ছে ছবি তুলবে না, বিকজ অফ তারকে আগে কেক কাটতে দিতে হবে, তারপর সে ছবি তুলবে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু করেছি, মিকি মাউসের মুখটা এমন কেন দেখেন, রাক্ষসের মতো, মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে, এই আমারে খাবি, আমারে খাইলে তোদের একদম খেয়ে ফেলবো। এই মিকি মাউসের মুখটা নিয়ে আমি আর আমার বান্ধবী পার্লারে বসে কতক্ষণ হাসছি, কারণ হচ্ছে যে কেকটা মেকিং করছে সে আমাদেরকে ছবি দিছে, ছবি দেওয়ার পর আমরা দুইজনই অনেক বেশি হাসাহাসি করছি যে এটা কি হইলো। আমরা দুইজন বলতেছিলাম এটা তোর জামাই, ও বলতেছিল হয় ঠিকই বলছো, সেটা আমার জামাই। যাই হোক, আমরা দুইজন একটু ফান করতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, রায়ান মানে ছবি তুলবেই না, ভিডিওস করবেই না, আর ইয়াসা হচ্ছে বারবার হাতে তালি দিচ্ছিল হ্যাপি বার্থডে বলে। তো এখন আমরা কেকটা কাটতে পারিনি, এখন হচ্ছে আমরা ডিনার করব, তারপর হচ্ছে কেক কাটবো। আর আমি হচ্ছে হাত দিয়ে খাই নাই, এটা হচ্ছে আমি ইয়াসাকে খাওয়াই দিচ্ছিলাম। কেউ আবার বললেন না চাইনিজে যে আপা হাত দিয়ে খাচ্ছেন, না আমি চাইনিজে যে হাত দিয়ে খাচ্ছি না, আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। আমি যদি চামিচ দিয়ে খাওয়াতে যাই ওর ড্রেসটা নষ্ট হবে, এই জন্য আমি হাত দিয়ে খাচ্ছি। আর বাঙালি মোম বলে কথা, যেখানেই যাই না কেন বাঙালি মমরা হচ্ছে বাচ্চাকে হাত দিয়েই খাওয়াবে ওদের কমফোর্টের জন্য। সেখানে হচ্ছে আমি, তারপর একটা ভাইয়া, তারপর হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। একটা ভাইয়ার ওয়াইফ, এটা হচ্ছে ফাইমের বউ, দেখেন শয়তান রাক্ষসী কটকটি কত খায়, আর ফাইম কীভাবে খাইতেছে আর ভিডিওর দিকে তাকাইতেছে দেখেন। মানে বিয়ে বাড়ির যে কিছু ক্যামেরাম্যান আছে না, আমি ওই দিন এটা হয়ে গেছিলাম, খাবি তোরা বেশি করে খাম, ভিডিও করে রাখছি তোরা দেখবে। দেখেন কি জানি বলতেছিল, ওর আর আমি একসাথে হলে কত গল্প যে করি। ও কিন্তু সম্পর্কে আমার ভাবি হয়। এখানে আমার জামাই ফাইনালি আসছে, ফাইম যে নিয়ে আসছে, ফাইম এমন একটা ভাব নিল যে মনে হয় ওই যেই আমার জামাইরা বাসা থেকে নিয়ে আসছে। যাই হোক, তারপর হচ্ছে ও আসার সাথে সাথে বললাম একটু খেয়ে নাও তাড়াতাড়ি, যেহেতু খাবার স্টার্ট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা কেক টেক কাটবো। তারপর হচ্ছে আমার বান্ধবী, এখানে ওকে বললাম তুইও খেতে বসে যা, ভাইয়া খাবে না, ভাইয়া হচ্ছে একটু পরে খাবে, ভাইয়া একটা কাজ করতেছিল। যাই হোক, এখানে আমার বান্ধবী তার জামাইকে চোখে হারাচ্ছে, এমন ভালোবাসা কয়জনের আছে বলেন তো, জামাইকে এত চোখে হারাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আমার বান্ধবী কিন্তু ওর হাজব্যান্ডকে অনেক লাভ করে, আর ওর হাজব্যান্ডও ওকে অনেক ভালোবাসে। ওর কোনো ইচ্ছা, ওর কোনো শখ ওর জামাই কোনো দিন অপূর্ণ রাখেনি। এই 7 বছর ওদের বিয়ে হয়েছে, 7 বছর। আর আমার
কিন্তু বিয়ে হয়েছে 5 বছর হয়ে যাবে কিছুদিন পরেই, ওর বিয়ের 2 বছর পরেই আমার বিয়ে হয়েছে। মানে আমি 2 বছর হচ্ছে বেশি প্রেম করছি আর ও 2 বছর কম প্রেম করছে, এই হচ্ছে তফাৎ। যাই হোক, এখানে হচ্ছে আমরা চলে আসছি, আমার বান্ধবী নাচানাচি করতেছিল দেখার জন্য। আমার বান্ধবীর নাচ কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন সে খুব সুন্দর করে নাচতেছিল, ভিডিও করা হচ্ছিল এখানে। হিল পরে কত সুন্দর করে আমার বান্ধবী নাচতেছে দেখছেন। আমিও কিন্তু হিল পরে ডান্স করতে পারি। কালকে কয়েকটা রিলস ছাড়ার পর অনেকে বলতেছিলেন আপনি কি ডান্স করতে পারেন, আপু অনেক সুন্দর ডান্স করেন। হ্যাঁ, আমি ডান্স করতে পারি। আমি ছোটবেলা ডান্স শিখেছি, একদম প্রফেশনালি শিখেছি নারায়ণগঞ্জে, ঢাকাতে, সব জায়গায়। কারণ আমার আম্মুর খুবই শখ ছিল যে আমি নাচ শিখবো, সো এই জন্য আমাকে নাচ শিখিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড, সে তো উড়াধুরা নাচতেছিল, বিকজ অফ অনেক বছর পর ওর সাথে দেখা, আমি হচ্ছে দেখা করেছি। আর এখানে হচ্ছে পিয়াও নাচতেছিল। ও হচ্ছে মূলত আমার ফ্রেন্ড, মানে সুরমার আর আমার ফ্রেন্ড। আর প্রীতি যে হচ্ছে রেড, ওই যে পিছনে নাচতেছে শাড়ি পরে, ও হচ্ছে প্রিয়ার বড় বোন। সো আমরা হচ্ছে সবাই ফ্রেন্ডের মতো। আসলে সবাই না বয়স দেখা যায়, পিতি ওরা হচ্ছে 1-2 বছরের ছোট বড়, আবার দেখা যায় সুরমা টুনি ওরা হচ্ছে কয়েক বছরের ছোট বড়। সো এই দিকে না আমরা সবাই একটা ফ্যামিলির মতো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে, এখন সবাই সবার ফ্রেন্ডের মতো হয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে আমরা সবাই নাচতেছিলাম, মানে অনেক মজা করতেছিলাম। আর আমাদের থেকে বেশি মজা করতেছিল বাচ্চারা। আর আমার বান্ধবী আর আমি তো উড়াধুরা ডান্স করতেছি দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদেরকে দেখে মাশাল্লাহ বলবেন, আমাদের সম্পর্কে যেন কোনো নজর না লাগে। আজকে 16 থেকে 17 বছর হয়েছে আমাদের ফ্রেন্ডশিপের। সেই ছোটোবেলা আমরা যখন একসাথে ভাড়া থাকতাম, মানে একদমই ছোট ফ্রেন্ডশিপকে আমরা বুঝি না, তখন থেকে আমাদের বন্ধুত্ব আলহামদুলিল্লাহ স্টিল আছে। আর সারা জীবন যেন মহান আল্লাহ তাআলা রাখে, সেই দোয়া করবেন। কারণ বন্ধুত্বটা না অন্যরকম। এই বন্ধুত্বর কি বলে ব্যাখ্যা না দেওয়া যায় না। এই ঝগড়া, এই হচ্ছে আনন্দ, এই হচ্ছে মানে খুনসুটি, বন্ধুত্বটা এমন হয়। আর ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমিও ওকে ভীষণ ভালোবাসি। আমরা যদি 2 দিন দুইজনের সাথে কথা না বলি, ও নখ দিবে না তো আমি নখ দেবো, তোর কি হয়েছে, মন খারাপ কেন, মানে আমরা এটা মনে করি যে নখ দেয় নাই তার মানে ওর মন খারাপ। যাই হোক, এখানে আমরা এখন কেকটা কাটিং করব। আর এখানে হচ্ছে দেখেন লামিয়াকে দিছিলাম ভিডিও করতে, সে কি উল্টা পাল্টা নাড়ায়া চাড়ায়া ফোনটারে ভিডিও করছে। হ্যাঁ, এটাই হয় আমার সাথে সব সময়। আর আমি কালকে ওইখানে একটা সুন্দর টিকটক আমার বান্ধবীর সাথে করতে পারিনি, এই জন্য আমার খুবই মন খারাপ ছিল। এত বেশি প্যারা ছিল আমার বান্ধবীর উপরে, এই জন্য ও হচ্ছে নিজেও হচ্ছে ওইরকম ভিডিও টিডিও কিছুই করে নাই ওই দিন, মানে খুবই অল্প, একদম লাস্ট টাইমে ও ভিডিও করছে। আর এইখানে এই ধোয়াটা দেওয়ার পর, রংটা দেওয়ার পর পুরো জায়গাটা একদম ধোয়া ধোয়া হয়ে যায়। প্রায় 1 ঘন্টার মতো ধোয়া ধোয়াই ছিল, যেহেতু সেন্টারটা একদম অফ করা, কোনো জানালা ছিল না। তা আমার বান্ধবীরা আমি বলতেছিলাম যে এটা এখানে দেওয়ার কোনো দরকার ছিল না, বাট পারভেজ ভাই দিছে। এই জিনিসটা খুবই বিরক্ত লাগতেছিল আমার, কারণ হচ্ছে ভাই এমন ধোয়া হয়ে গেলে কি ভাল লাগে। সো এখানে হচ্ছে কেক কাটা হয়েছে, আমরা এক একজনকে খাওয়াই দিলাম। আর আমার বান্ধবী আমার জামাইরেও একটা হচ্ছে মজার মজার কথা বলে। আর আমার জামাই শর্মে মনে হচ্ছিল ওখানে লাল হয়ে যাচ্ছিল, কারণ আমার জামাই একটু মানে থাকে না কিছু মানুষ যে পচা কথা পছন্দ করে না, ও হচ্ছে ওই টাইপের। আর এখানে দেখেন এই ভিডিওটা দিছি টুনিরে করতো, ওইটারে নাচাইতেছে, মনে হচ্ছে কি ভিডিও করতেছে না, এখানে নাচাচ্ছে আমাদের 4জনকে। মানে আমার মানে কি বলবো, এটা কি করছে ভিডিও, মানে এটা কোনো ভিডিও হয়েছে? আমরা যেমন নাচতেছি ক্যামেরার মধ্যে, এত নড়াচড়া করতেছে। যাই হোক, এই ভিডিওটা দেখার, আমি জানি তুই ব্লগটা দেখবি, সো তোর জন্য 1 বালতি সমবেদনা, এমন ভিডিও নেক্সট টাইম আর করিস না। যাই হোক, এখানে হচ্ছে ইয়াশা ডান্স করতেছিল। ও এই ডান্স রেখে আসবেই না, ওর একটাই কথা, না যাব না, বাসায় যাবে না, সে কান্না করছে। কিন্তু আমাদের গেট লাগাই দিবে। আর এখানে প্রোগ্রামও হচ্ছে 12:30 পর্যন্ত, এরপর আর এখানে প্রোগ্রাম করতে দিবে না। সো আমার চিন্তা ছিল যে না, আমি 12টায় বের হয়ে যাব, ওরা আধা ঘন্টা পরে যাক, যেহেতু গেট লাগিয়ে দিবে। এই দেখেন আমার মেয়ে যাবে না তো নাই, সে একদমই যাবে না, বিকজ অফ সে এখানে ডান্স করবে। আমি বলতেছিলাম মা চলো, গেট লাগাই দিবে, বাট সে যেতে রাজি না। সো ফাইনালি হচ্ছে সে রাজি হলো, তাকে রাজি করে এখন আমরা যাচ্ছি। সো ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর হ্যাঁ, আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আমাদের সবার সম্পর্ক যেন একই রকম থাকে, সারা জীবন যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টাটা, বাই বাই।